আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আস্তর দেওয়া জামার সাইড ফাড়ার সেলাইটা কিভাবে করতে পারবেন সেটি দেখাবো। এখানে আমি একটি জামা মানে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি। জাস্ট সাইডের ফাড়ার অংশটা কিভাবে সেলাই করব সেটি দেখাবো। তো এটা হচ্ছে নেটের কাপড়টা, আর এই যে আস্তরের যে অংশটা এটার মধ্যে সাইডে আপনার হাতে সেলাই করা আছে বড় বড় টাক দেয়া। এই যে এরকমভাবে টোটালটাই টাক দিয়ে আটকানো। তো এখন আমি এই সাইড ফাড়ার সেলাইটা কিভাবে করব সেটি দেখাবো। আর এটা সেলাই করার জন্য আমি এই পিনটা ইউজ করব। তো যারা একেবারে নতুন আছেন আপনারা যদি এই নিয়মটা ফলো করেন আশা করছি আপনাদের বেশ উপকারে আসবে। তো বন্ধুরা, এখানে যে হিপ পর্যন্ত আমি সেলাই করেছি, এই যে এখানে একটা দাগ আছে। তো এই দাগ থেকে নিয়ে এই কাপড়টাকে জাস্ট এই যে এখান থেকে এভাবে করে ধরে নখ দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে দিব। কারণ আস্তরের যে কাপড়টা এটা হলো সুতির কাপড়। তো এটাকে এভাবে করে ভাঁজ করলেই আপনার এই যে উল্টা দিকে যে একটা ভাঁজের যে অংশটা আছে এটা চলে আসবে। তো টোটালটা আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো এই অনুযায়ী নিচের যে পার্ট আছে ঠিক এভাবে করে ধরবো, ধরে আপনার এভাবে করে ভাঁজ করে নিব। নখ দিয়ে চাপ দিলেই আপনার কাপড়ের ভাঁজটা চলে আসবে। তো ভাঁজ করা হয়ে গেছে। এখন এই যে এখানে যে ভাঁজটা করলাম ঠিক এই বরাবর এইভাবে করে রেখে আমি এই প্রিন্টটা ইউজ করব। তো এই যে এভাবে করে এই যে ভাঁজ বরাবর কাপড়টা রাখবো আর এভাবে করে পিন আটকে নিব। তো একটা সাইড আমি পিন আটকে নিয়েছি। তো যতটুকু আমি পিন আটকেছি সেই পর্যন্ত এখন সেলাই করে নিব। বাকিটা যখন আমি সেলাই করব ঘুরিয়ে তখন আবার এটা পিন আটকে নিব। নিচের এতটুকু আস্তর নেই। তো এখানে যে মাপটা দিয়েছি উপরের দিকে যে ভাঁজের যে অংশটা আছে, তো এখানেও সেম একই পরিমাপ এভাবে করে ভাঁজ করে নিব। আর খেয়াল রাখতে হবে সাইডের যে ভাঁজটা আছে টোটালটাই যেন সমানভাবে থাকে। হিপ বরাবর যে মাপটা আছে তার থেকে হাফ ইঞ্চি উপর পর্যন্ত আমি সেলাইটা করব। সুইটা নিচের দিকে রেখে এভাবে করে কাপড়টা ঘুরিয়ে ফেলবো। এটা সবচেয়ে ভালো একটা পদ্ধতি। এভাবে করে আপনারা কাপড়ের যে সাইডের সেলাইগুলো করতে হয় সুইটা নিচের দিকে রেখে এভাবে করে নেবেন, তাহলে ভালো হয়। এটাকে যে এভাবে করে ঠিক এই পাশের মাপটা যে পর্যন্ত আছে ঠিক সেরকমভাবে চড়া করে নিতে হবে। এরপর সুইটাকে আবার নিচের দিকে এভাবে করে রাখতে হবে। রাখার পর এখন এই পাশের যে মাপটা আছে এই যে এখানে যে ভাঁজটা করেছিলাম যতটুকু অংশ এই যে ভাঁজটা আছে, তো এটাকে আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি এবং সাইড বরাবর পিন আটকিয়ে নিচ্ছি। তো এখানে পিন না আটকালেও হয়, তবে আপনারা যখন সেলাই করবেন দুই পাশে এভাবে করে পিন আটকে নেবেন। তো আমি একটা সাইড যেহেতু পিন আটকিয়েছিলাম এখন এই পাশটা আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তবে যারা একেবারে নতুন তারা কিন্তু এই মানে আমি এখন যেভাবে সেলাইটা করছি এভাবে করবেন না, আগে পিনটা আটকাবেন তারপর সেলাইটা করবেন। নেটের কাপড় আপনার টান দিলে বলবে, আর এটা যেহেতু সুতি কাপড় এটা টান দিলে বলবে না। এখানে একটা ভাঁজ আছে, হ্যাঁ। তো আমি এই বরাবর কাপড়টাকে রেখে আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো আস্তর দেওয়া জামা আপনার একটু ভারী হয়, যার কারণে বারবার এটা মানে যে এটা মেশিনের মধ্যে রাখা এটা দেখা যায় পড়ে যায়। এই পাশটা এই যে এভাবে করে একটু ভাঁজ করে নিলে সবচেয়ে ভালো। সাইডের যে কাপড়টা এটা বের হবে না, এইভাবে করে একটু ভাঁজ করে দিতে হবে।
করা হয়ে গেছে। এখন আমি আরেকটা সাইড এভাবে করে সেলাই করে নিব। এখন জাস্ট এটার উপর মানে সাইডে যে সেলাই দিতে হয় আরও একটা, সেটা দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি দেখেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন যে এই পাশের কাপড়টা কিন্তু একটু ফুলা ফুলা। তো এই পাশের সেলাইটা কিন্তু খুবই মানে দেখা জরুরি, কারণ এই পাশের সেলাইটা আপনার ঠিক মতো না হলে আপনার কাপড় মানে মোড়ানো মোড়ানো ধরনের থাকে, কাপড়টা টান দেওয়া যাবে না, জাস্ট একেবারে নর্মালভাবে রেখে আপনার এটা সেলাইটা করতে হবে। আর এই যে আমি যে ডান হাতটা যেখানে রেখেছি আপনারা এইভাবে করে রেখে সেলাই করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাপড়টা যে খাপানো সেটা হয় না, একেবারে মানে কাপড়ের যে লম্বাটা আছে সে অনুযায়ী থাকবে। একেবারে কোনা বরাবর সেলাই করার পর সুইটাকে নিচের দিকে রেখে এভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে, তা না হলে এই সাইডের সেলাইটা কিন্তু ঠিক মতো আসবে না। তো বন্ধুরা এই সাইড ফাড়ার সেলাইটা কিন্তু করা হয়ে গেছে। এই যে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মোড়ানোর যে অংশ এটা কিন্তু এভাবে করে হয়নি, একেবারে স্ট্রেট ভাবে আছে। তো বন্ধুরা সাইড ফাড়ার সেলাইটা করা হয়ে গেছে, আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।